মেয়ে জুলাই যোদ্ধা, ছেলে জুলাই যোদ্ধা, তার নিজের বোন জুলাই যোদ্ধা, তার বাসার মহিলা তিনিও জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনের পরে যে একটা গ্যাজেট নামক জিনিসটা হয়, তো ফার্স্ট টাইমে এত ইন্টারেস্টিং ছিলাম না। পরে দেখলাম যে যেহেতু আন্দোলন করেছি, জুলাই যোদ্ধা হিসেবে একটা স্বীকৃতি পাওয়া আমার দরকার। ওইখান থেকে আমি ওটা মনে করে আমি সিভিল সার্জনের কাগজটা জমা দিই। জমা দেওয়ার 2 মাস পর আমার ফোন আসে যে আজিজুল শেখ বলছেন। হ্যাঁ বলছি। আপনি জুলাই যোদ্ধা কোথায় কোথায় আন্দোলন করছেন, কোনে আহত, এভরিথিং তারা সব কিছু যতটুকু জানার দরকার জানতেছি। তো আমাকে বলে যে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত আছেন কি না। এখন আমার প্রশ্ন এক জায়গায় যে আমি বিগত দিন ধরে আমি বাংলা কলেজ ছাত্রলীগকেও বলে আসছি আমি ছাত্রদল করি। আমি সেইখানে তোরা কিডা, আমি স্বাধীনতার পরে তোদের বলবো না যে আমি ছাত্রদল করি না। আমি সোজা সবটাইম বলছি আমি ছাত্রদলের রানিং কমিটিতে আছি, এরকম। তো ঠিক আছে, আপনার সাথে পরে যোগাযোগ করবো। ওই যে যোগাযোগ করছে আমার সাথে, আজকে 2 বছর কোনো যোগাযোগ নেই। এরপরে আমার কাগজ যায় আমার জেলাতে। আমার জেলাতে যে সিস্টেমটা হয়েছে, কারো মেয়ে জুলাই যোদ্ধা, কারো একজনের আছে মেয়ে জুলাই যোদ্ধা, ছেলে জুলাই যোদ্ধা, তার নিজের বোন জুলাই যোদ্ধা, তার বাসার মহিলা তিনিও জুলাই যোদ্ধা, এবং কি তিনি সুস্থ শরীর মানুষ, তিনি খাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। এলো আমাদের স্বাধীন বাংলা, মানে 5ই আগস্টের পরে আমরা যে স্বাধীন চেয়েছি, যে বৈষম্য শিকারও না চেয়েছি, আসলে এই বৈষম্য শিকার না। আপনি যদি দেখেন ভালো করে লক্ষ্য করে, যে এখানে কিন্তু আওয়ামী লীগ আছে। এই যে জুলাই ভাতা, যাদের গলায় গামছা, যারা কোনো আন্দোলনের তীব্র পরিমাণ কোনো কিছু নাই, তারা আজকে জুলাই যোদ্ধা। সো আমাদের মতো জুলাই যোদ্ধারা কিন্তু আজকে জুলাই যোদ্ধা না। জুলাই কারো একার না, এই জুলাই পুরো বাংলাদেশের, এই জুলাই কৃষকের, এই জুলাই শ্রমিকের, এই জুলাই রিক্সা চালকের, এই জুলাই শিক্ষার্থীদের, এই জুলাই বাংলাদেশের সকল নাগরিকের। এই জুলাই কারো একার সম্পত্তি না। কেউ যদি এই জুলাই নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকে, তাকে ছাড় দেওয়া হবে না।